ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এইবার এই ভিডিওতে অ্যাকচুয়ালি ডিসকাস করব হচ্ছে গুগলের যে অফিসিয়াল গাইড আছে সেই গাইডটা নিয়ে, যে আপনার ক্রিয়েটিং হেল্পফুল অ্যান্ড রিলায়েবল অ্যান্ড পিপল ফার্স্ট কন্টেন্ট, সেইটার আসলে কনসেপ্টটা কি বোঝানো হয় সেইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করবো। গুগলস অটোমেটেড র্যাঙ্কিং সিস্টেম। সো র্যাঙ্কিং সিস্টেম টোটালি অটোমেটেড, আগের ভিডিওতে আমরা ডিসকাস করে আসছি, এবং এখানে আপনার কোনো রকম হিউম্যান ইন্টারাকশন নাই। ওকে, আর ডিজাইন টু প্রিভেন্ট হেল্পফুল রিলেভেন্ট ইনফরমেশন দ্যাটস প্রাইমারিলি ক্রিয়েটেড টু বেনিফিট পিপল, নট টু গেইন সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ইন দ্য টপ সার্চ রেজাল্ট। ওকে, অ্যান্ড সেলফ অ্যাসেস ইউর কন্টেন্ট। সো আপনি যখন একটা কন্টেন্ট রাইট করলেন তখন নিজে সেলফ অ্যাসেস করেন, এবং কোন টপিকগুলোর উপরে, এখানে দেখেন বেশ কিছু কোশ্চেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন এবং সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করেন, মানে আপনার কন্টেন্টের মাধ্যমে। সেটাই অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে। তো এই জিনিসটা আমি একটু সংক্ষেপে সাজাই দিছি, এইবার একটু আমরা স্টাডি করি। ওকে, প্রথমে আমি জাস্ট কি টপিকগুলো টান দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এখানে কি বলছে যে অরিজিনাল রিসার্চ, এক্সক্লুসিভ ফাইন্ডিংস আর প্রাইমারি ডাটা। ওকে, সো আপনি যখন কোন একটা আর্টিকেল লিখতেছেন সেইটার যেন অরিজিনাল রিসার্চের উপর বেস করা হয়, এবং অবশ্যই রিসেন্ট ডাটার উপরে হয়, প্রাইমারি ডাটার উপরে হয়। ওকে, কোনো ফ্যাব্রিকেটেড ডাটা যেন এখানে না থাকে। দেন ডেপথ অফ কাভারেজ, আপনি যদি মনে করেন যে এইটাতে 5,000 ওয়ার্ডের আর্টিকেল দিবেন, তাহলে এভরি অ্যাসপেক্ট আলোচনা করবেন, যেটা অ্যাকচুয়ালি বর্তমান সময়ে সিমান্টিক ইস্যুর একটা বড় দিক। আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা ইনডেপ কথা বলবো, ওখানে কোনো কিন্তু থাকবে না, এবং ওইটাকে আর এক্সপান্ড করার কোনো দরকার নাই। সো একটা আর্টিকেলকে ভেঙে 5টা বানাবো সেই টেনশন, মানে সেই চিন্তা এখন ফেলে দিতে হবে। এখন শুধু একটাই চিন্তা যে আর্টিকেলের মধ্যে ইনডেপথ থাকবে। সো ডেপথ কাভারেজ, থরোনেস অ্যান্ড কম্প্রিহেন্সিভনেস। আচ্ছা, ইনসাইটফুল, ডিপার আন্ডারস্ট্যান্ডিং এন্ড নভেল পার্সপেক্টিভ। ডিপার আন্ডারস্ট্যান্ডিং, সো মিনিং একটা ফ্যাক্ট, যেমন আমরা আগের ভিডিওতে একটা একটা কিওয়ার্ড ডিসকাস করছিলাম যে ল্যাপটপের আমরা ব্রাইটনেস বাড়াবো। তো সেই ক্ষেত্রে ওখানে চেঞ্জ যে টার্মটা, ওটার পরিবর্তে আমরা অ্যাডজাস্ট টার্মটা ইউজ করব, কারণ এইটা একটা একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড। সো ডেফিনেটলি এই ধরনের টার্ম মেনশন করা কিন্তু আর্টিকেলকে অনেক বেশি এনরিচ করে। সো এ ব্লগ পোস্ট অ্যাবাউট প্রোডাক্টিভিটি দ্যাট নট অনলি টকস অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট, তার মানে আপনি যখন প্রোডাক্টিভিটির আর্টিকেল নিয়ে কথা বলছেন, সো টাইম ম্যানেজমেন্ট ব্যাপার চলে আসে। সো এটা নিয়ে কথা বলা যাবে না, কথা বলতে হবে এক্সপ্লোর দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বিহাইন্ড প্রোক্রাস্টিনেশন অ্যান্ড হাউ টু ওভারকাম। তো প্রোক্রাস্টিনেশন ডেফিনেটলি প্রোডাক্টিভিটির একটা পার্ট, এবং কিভাবে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো এটার পেছনে কাজ করে, তার মানে এটা একটা ডিপার লেভেল এরিয়া। দেন সোর্স ইউজেস, অরিজিনালিটি অ্যান্ড অ্যাডেড ভ্যালু। যখন আপনি আর্টিকেল লিখছেন সেটার মধ্যে সোর্স অ্যাড করতেছেন। সো আমরা কোন একটা ডেটা নিচ্ছি অ্যাকর্ডিং টু ড্যাশ। সো আমরা আমরা কখনো এরকম করে থাকি যে কোনো একটা সোর্স অ্যাড করলে তাকে লিঙ্কিং করা, এখানে লিঙ্কিং করানোর কোনো কারণ নাই। আপনি আর্টিকেলে জাস্ট মেনশন করেন অ্যাকর্ডিং টু, অথবা বেসড অন, অথবা অমক কোম্পানি স্টেটস দ্যাট, আপনি এই টাইপের মেনশন করেন, কোনো এক্সটার্নাল লিঙ্কিং এখানে দেওয়ার প্রয়োজন নাই। ওকে, ওই এতটুকু সোর্স দিলে গুগল বুঝে যাবে, কারণ গুগলের কাছে সেই সেই পরিমাণ ডেটাবেজ আছে চেক দেওয়ার, আপনার টেনশনের কোনো কারণ নাই। সো এখানে সেই ভ্যালুটা অ্যাড করছে। তো দেখেন, অফারিং ফ্রেশ পার্সপেক্টিভ অ্যান্ড রেকমেন্ডেশন যদি সম্ভব হয় এক্সপার্ট সাইট থেকে। দেন টাইটেল ক্ল্যারিটি, টাইটেলকে যত বেশি রিলেভেন্ট এবং ক্ল্যারিফাই করা যায়, ক্ল্যারিফাই মানে মিনিংফুল, এক্সপান্ড করা, যেমন 10 প্রুভেন স্ট্র্যাটেজিস টু বুস্ট ইউর অনলাইন স্টোর সেলস। দেখেন এখানে 10টা প্রুভেন স্ট্র্যাটেজিস কি বাড়াবে, অনলাইন স্টোর সেলস বাড়াবে। সো এক্সপান্ড করতেছে এবং ক্ল্যারিটি অ্যাড করতেছে। কি কি এখানে ক্ল্যারিটিটা কি? ক্ল্যারিটি হচ্ছে আপনার প্রুভেন স্ট্র্যাটেজিস, এবং কয়টা, সেটা 10টা। ওকে, আচ্ছা, এরপরে আসি অ্যাকুরেসি অফ টাইটেল, নন সেন্সালিজম, এই টার্মটা আমি নিজেও, যাক। So understanding the basic of blockchain rather than something like why blockchain will change everything forever. So এই একটা আর্টিকেল, এটার ভিতরে সবকিছু চলে আসবে। হ্যাঁ, এখানে কোনোভাবে এই জিনিসটা সেন্ট্রালাইজড করার আসলে কোনো দরকার নাই। আচ্ছা, দেন শেয়ারেবিলিটি কি বলছে? এখানে দেখেন, দ্য কম্প্রিহেন্সিভনেস অ্যান্ড ইজি টু ফলো টিউটোরিয়াল অন স্টার্টিং এ সাইড বিজনেস দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, ইনসাইটফুল অ্যান্ড হেল্পফুল ফর এন্টারপ্রেনার্স। ওকে, সো ইউজফুলনেস। দেন এই টপিকের সাথে কি, quality, reference value, and credibility. An in-depth article on the history of internet, well researched and structured, that could be found in academic journal or textbook. সো যদি পসিবল হয় রেফারেন্স অ্যাড করা, যেমন বিভিন্ন বই থেকে নর্মালি রেফারেন্স গুলো আসে।
দেন কম্পারেটিভ ভ্যালু, ইউনিক কন্ট্রিবিউশন, ডিফারেন্সিয়েশন, এটা থেকে বেসিক্যালি এই জিনিসটা বোঝানো হচ্ছে। অ্যান্ড ইবুক অন হেলদি ইটিং দ্যাট প্রোভাইড স্পেসিফিক মিল প্ল্যানস, রেসিপিস অ্যান্ড রিসার্চ ব্যাক টিপস কম্পেয়ার টু আদার আর্টিকেলস দ্যাট অনলি লিস্ট জেনারেল গাইডলাইন্স। তার মানে ইবুক কতটা পাওয়ারফুল। সো ডেফিনেটলি এখানে দেন গ্রামাটিক্যাল ইরর করা যাবে না, স্পেলিং, রাইটিং কোয়ালিটি, ওকে। এবং সেখানে এটা দেন ব্লগ পোস্ট দ্যাট ইজ প্রফেশনালি রিটেন, ফ্রি ফ্রম টাইপোস, with clear and concise language, ensuring it easy to read and comprehend. ইজি টু রিড এর ব্যাপারটা আমরা আসবো, যেটা হচ্ছে রিডিবিলিটি টেস্ট, রিডিবিলিটি চেক দেওয়া, সেটা অ্যাকচুয়ালি দেখবো। প্রোডাকশন কোয়ালিটি অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল, এ ভিডিও টিউটোরিয়াল অন photography that includes high quality footage, professional editing, and clear instruction rather than a shaky লো রেজলিউশন ভিডিও। সো এটা ভিডিওর সাথে খুব সুন্দর একটা মানে সিমিলার এক্সাম্পল হতে পারে। আপনি ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু ভিডিওটা শেখি, বিরক্ত হবেন। একইভাবে আপনার ভিডিওটা ধরেন লো রেজলিউশন, ডেফিনেটলি বিরক্ত হবেন। ওকে। কন্টেন্ট কোয়ালিটি কন্ট্রোল, ইন্ডিভিজুয়াল ফোকাস ভার্সাস মাস প্রোডাকশন, a generic travel blog that posts article on various destinations without mass depth versus a personal blog with carefully crafted stories and in-depth experience from one particular country. So এখানে মাস প্রোডাকশনের কোনো ফ্যাক্টর না, এখানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কোয়ালিটি। এখন সেটা ইন্ডিভিজুয়াল হন অথবা কোম্পানি হন, সেটা কোনো ফ্যাক্ট না এখানে। আচ্ছা, এখানে পরের টপিকে যদি যাই, সেটা হচ্ছে এক্সপার্টিস। এক্সপার্টিস আমরা এটা ইইটি এর মধ্যে ফেলি, কিন্তু ইইটি নিয়ে আমরা একটু ডিসকাস করব। যে এখানে বলতেছি ট্রাস্টওয়ার্দিনেস, অথর ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, ওকে। দেন চলে আসি হচ্ছে সাইট অথরিটি, রেপুটেশন, রিকগনিশন। সো দেখেন এই ওয়েবসাইট লাইক ওয়েবএমডি known for its medical expertise, where the content is written or reviewed by doctors with citation from reputable medical journals। তার মানে এই সাইটটা রেকমেন্ডেড বাই হু? মেডিকেল জার্নালস। সো মেডিকেল জার্নাল ডেফিনেটলি এরা ওয়েবের সবচেয়ে পাওয়ারফুল একটা সোর্স, একটা সাইটেশন সোর্স। সো এর মাধ্যমে কি রেপুটেশন বিল্ড হচ্ছে। সো আপনি কোন একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, সেই ইন্ডাস্ট্রির জার্নাল গুলো, ফোরাম গুলোর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে কিছু লিঙ্ক পাওয়ার চেষ্টা করবেন। কারণ লিঙ্ক কিন্তু ওয়ান কাইন্ড অফ র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা আমরা ব্যাকলিঙ্ক করে থাকি। এবং আগের আর্টিকেলটা যদি থরলি স্টাডি করেন, আপনারা এই যে কোয়ালিটি নিয়ে যখন স্টাডি করতেছিলেন, দেখবেন যে ওখানে ব্যাপার একটা টার্ম আছে যে লিঙ্ক। কোনো সাইট থেকে যদি কেউ রেফারেন্স পায়, এটা একটা ভালো পজিটিভ দিক। গুগল সেটাও র্যাঙ্কিং দেওয়া মানে ওই ওই ফ্যাক্টরটাকে অনেক স্ট্রংলি দেখে। দেন এক্সপার্ট ইনভলভমেন্ট অ্যান্ড টপিক এক্সপার্টিস। সো ডেফিনেটলি একজন ডক্টর যেভাবে একটা আর্টিকেল লিখতে পারবে, একজন ব্লগ রাইটার সেভাবে লিখতে পারবে না, অথবা একজন গুজ রাইটার সেভাবে লিখতে পারবে না। ফ্যাকচুয়াল অ্যাকুরেসি, ওই সেম কনসেপ্ট। তার মানে এখানে ইইটির ব্যাপারগুলো চলে আসছে। এই নিউজ আর্টিকেল দ্যাট কোটস data from government reports and offer citation to peer reviewed research, ensuring that the information presented is variable, verifiable and free from errors. সো এগুলো হচ্ছে এক্সপার্টিস, সেটার উপর চলে যাচ্ছে। দেন ফোকাস অন পিপল ফার্স্ট কন্টেন্ট, মানে প্রথমে আমরা কন্টেন্টকে প্রায়োরিটি দিব, মানে পিপল যাতে স্টাডি করতে পারে, মানে এই আর্টিকেল দেখে সে অ্যাকচুয়ালি বেনিফিট হয়। রিডেবিলিটি একটা ফার্স্ট, কিন্তু সার্চ ইঞ্জিনকে আমরা প্রাধান্য দিব না। সার্চ ইঞ্জিন ডেফিনেটলি প্রাধান্য পাবে অনেকের ক্ষেত্রে। ধরেন ওই যে আপনার ব্ল্যাক হ্যাট এসইও প্যাটার্ন ফলো করে অথবা গ্রে হ্যাট ফলো করে, সেই দিকে অ্যাকচুয়ালি যাওয়ার প্রয়োজনই হবে না। সেখানে অডিয়েন্স রিলেভেন্স, এই পয়েন্টটা থেকে অডিয়েন্স রিলেভেন্স, ইউজফুলনেস, এ ফিটনেস ওয়েবসাইট দ্যাট প্রোভাইডস ডিটেল ওয়ার্কআউট প্ল্যানস অ্যান্ড নিউট্রিশন গাইডস স্পেশালি ফর বিগিনার্স হু ওয়ান্ট টু গেট ইন শেপ। সো এখানে এখানে আপনার এই রিলেভেন্সি, ইউজফুলনেস, এই যে যেমন আমরা এখন টপিক্যাল ম্যাপ ডেভেলপ করি আমাদের আর্টিকেলের জন্য, সেই টপিক্যাল ম্যাপ অ্যাকচুয়ালি একটা বড় র্যাঙ্কিং ফ্যাক্টর। কারণ আর্টিকেল গুলোকে গ্রুপিং করছে, কিওয়ার্ড গুলোকে গ্রুপিং করছে, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং একটা আর্টিকেল সিমিলার টাইপের আর্টিকেল পাবলিশ, মানে একটা ব্লগ অথবা ওয়েবসাইট সিমিলার টাইপের আর্টিকেল পাবলিশ করছে। দেন ফার্স্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেপথ অফ নলেজ। সো ডেফিনেটলি এখানেও ইইটির ব্যাপারটা চলে আসছে, যে রাইটার তার কথাই নরমালি বলা হচ্ছে। পার্সোনাল স্টোরিজ দেখেন,
আর্টিকেলের মধ্যে পার্সোনাল স্টোরিজ, ফটোস, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো শেয়ার করছে। আচ্ছা, দেন ক্লিয়ার পারপোজ অ্যান্ড ফোকাস কন্টেন্ট। A website focused on sustainable living with articles about eco-friendly practice, zero waste lifestyles, green technology, maintaining a clear and consistent message. Goal achievement and value delivery. A step-by-step guide on how to set up home office, which covers everything from ergonomics to organizing cables, ensuring readers can implement the advice immediately. And আরেকটা হচ্ছে satisfying experience and engagement. A recipe blog where the instruction are easy to follow, the pictures are appealing, and the tone is friendly, ensuring readers enjoy the process of cooking and feel confident in the outcome. So satisfying experience, তার মানে যে আর্টিকেলটা দিচ্ছে খুব সুদিং এবং কাম, খুবই কুল। ওকে, সো এটা হচ্ছে আমরা কথা বললাম হচ্ছে ফোকাস, মানে ফার্স্ট পিপল ফার্স্ট কন্টেন্ট, দেন অ্যাভয়েড ক্রিয়েটিং সার্চ ইঞ্জিন ফার্স্ট কন্টেন্ট। তার মানে সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্ট ডেভেলপ করছি না, কার জন্য করছি? পিপলের জন্য করছি। এসইও ম্যানিপুলেশন করা যাবে না। ট্রাফিক ড্রিভেন ফোকাস, রাইটিং অ্যান আর্টিকেল টাইটেল বেস্ট হেলদি স্ন্যাক্স স্টাফড উইথ কিওয়ার্ডস লাইক লো ক্যালোরি স্ন্যাক্স, snacks for weight loss without providing unique or valuable insights for the reader. Okay, then topic scattering. ধরেন টপিক স্ক্যাটারিং বলতে ধরেন কোনো ফ্লো নাই, একটা থেকে আরেকটা জায়গায় চলে আসতেছে। সো আপনি যখন টপিক্যাল ম্যাপ ডেভেলপ করবেন তখন দেখবেন যে আপনি একটা ফ্লো পাচ্ছেন। বাট যদি আপনি র্যান্ডমলি জেনারেট করেন এবং কিবোর্ড নিয়ে কাজ করেন র্যান্ডমলি, আপনি কিন্তু সেই স্ক্যাটার ভাবটা অ্যাকচুয়ালি দূর করতে পারবেন না। কন্টেন্ট অটোমেশন অ্যান্ড লো কোয়ালিটি আউটপুট, যেমন বর্তমান সময়ে হয়, এবং আরএসএস ফিড থেকে তো এই নিউজ সাইটে অনেক আগে থেকেই হয়, আর বর্তমানে তো এআই কন্টেন্ট। আচ্ছা, দেন কন্টেন্ট ডুপ্লিকেশন, ল্যাক অফ অরিজিনালিটি। সো মানে কমন একটা সেকশন, ধরেন একটা সাইট যারা অ্যাকচুয়ালি ওয়েট লস নিয়ে কাজ করে, তো ওয়েট লসের ডেফিনেটলি তারা অনেক কন্টেন্ট কভার করবে, তো সেক্ষেত্রে অনেক ইনফরমেশন তারা কপি করতে পারে, সো সেই ডুপ্লিকেসি অ্যাভয়েড করা। দেন ট্রেন্ড চেজিং, রিলেভেন্স মিসম্যাচ। কখনো কখনো এরকম হয় যে ওকে আমরা কোন একটা টপিকের উপর বেশি জোর দিচ্ছি এবং সেটা ট্রেন্ডকে দেখছি, বাট খুব একটা ইনফরমেশন পাচ্ছি না, এবং পুরাতন ইনফরমেশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা আর্টিকেলটা কভার করছি, এরকম হয় অনেক সময়। সো এটা দরকার পড়লে যদি ইনফরমেশন না থাকে তাহলে ওটা নিয়ে আর্টিকেল করার দরকারই নেই, কারণ আপনার ফুল ওয়েবসাইটে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টটা পড়বে। সেখানে যেমন বলতেছে রাইটিং এ ব্লগ পোস্ট অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি সিম্পলি বিকজ ইটস ট্রেন্ডিং ইভেন ইফ দ্য ওয়েবসাইট অডিয়েন্স ইজ মোর ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং অর ফিটনেস। সো আপনার ওয়েবসাইট সাস্টেনেবল লিভিং অথবা ফিটনেসে, কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আর্টিকেল লিখতেছেন কারণ এটা এখন ট্রেন্ডিং প্রোডাক্ট। সো ডেফিনেটলি এরকম কিছু করা যাচ্ছে না। আর যদি দেখেন যে ক্রিপ্টোকারেন্সি আপনার ফিটনেসের সাথে কোনো কিছু মানে জড়িত, সেটা নিয়ে হয়তো বা আপনি আর্টিকেল করতে পারেন, মানে যেটা রিলেভেন্সি মেনটেন করে। আচ্ছা, ইনকমপ্লিট ইনফরমেশন আর রিডার ফ্রাস্ট্রেশন। দেন ওয়ার্ড কাউন্ট অবসেশন, আমরা মনে করি যে 2000 3000 5000 ওয়ার্ডের আর্টিকেল দিলেই মনে হচ্ছে সেই সলিউশনটা হয়ে যাবে, মানে আর্টিকেলের প্রবলেম সলিউশন হয়ে যাচ্ছে না। বেসিক্যালি সেটা না, অ্যাকচুয়ালি ইউজারের যে ইন্টেন্ট সেই ইন্টেন্টটা কভার করছে কিনা। এবং আমরা যে আর্টিকেল ফরম্যাটটা দেখবো এই কোর্সের মধ্যে সব কিছু কভার হবে। আমরা খুবই কাস্টমাইজ ওয়েতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেকশন জেনারেট করব। আচ্ছা, দেন ল্যাক অফ এক্সপার্টিস, এখানে ইটির ব্যাপার চলে আসে। সো ডেফিনেটলি যে আর্টিকেলটা লিখছে তার ওই বিষয়ে নলেজ নাই, ধরেন ক্রিপ্টোকারেন্সির আর্টিকেল লিখছে বাট নলেজ নাই, তাহলে তো ভালো আর্টিকেল লিখতে পারবে না। ফলস প্রমিস, আমরা অনেক সময় যেটা বলি যে রিলিজ ডেট ফর নেক্সট আইফোন। সো যেহেতু আইফোন ডেফিনেটলি এটা অ্যানাউন্স করেনি, তার মানে এটা ফলস একটা, কারণ আইফোন হয়তো এটাই লাস্ট ভার্সন। তো সেক্ষেত্রে এটা নলস ওকে ফলস একটা আপনার প্রমিস হয়ে গেল, এই ধরনের কিছু অ্যাড করা যাবে না। কন্টেন্ট ম্যানিপুলেশন, ফ্রেশনেস ফর র্যাঙ্কিং, অনেক সময় আমরা যে ডেট আপডেট করে দেই এটা এক ধরনের ম্যানিপুলেশন। কন্টেন্টের মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসিনি কিন্তু ডেট আপডেট করে ফেলছি। ওকে, এই যে পাবলিশ ডেট, সো ডেফিনেটলি এইটা এক ধরনের ম্যানিপুলেশন। ফ্রেশনেস এর জন্য গুগলকে দেখানো অথবা সার্চ ইঞ্জিনকে দেখানো আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট করবে না। দেন কন্টেন্ট churn or freshness focus. Regularly deleting old blog posts that are still valuable and adding new posts just to make the site appear constantly updated, believing that it will improve ranking. So definitely যে কন্টেন্ট গুলো আন্ডার পারফর্ম আছে সেগুলোকে আপডেট করতে হবে অথবা রিমুভ করতে হবে, কারণ এগুলো ওয়েবসাইটের ওয়েট কমায় দিচ্ছে। একটা ভ্যালু থাকে সেই ভ্যালুটা কমায় দিচ্ছে। সো এইগুলো হচ্ছে গুগলের গাইড
আমি বেসিক্যালি এইগুলোকে সেগমেন্ট অর্থাৎ কি টপিকে ভাগ করছি, এগুলো হচ্ছে মেইন কন্টেন্ট যেটা অ্যাকচুয়ালি গুগল দিছে। কি কন্টেন্ট আমি শর্ট টার্মে ভাগ করছি এবং সেটার উপরে একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। এবং এইটার উপর বেস করেই নিচে এইটি আছে, সেটা নিয়ে একটু আপনারা নিজেরা স্টাডি করবেন। মেইনলি আমরা এখানে এক্সপেরিয়েন্সের কথা বলছি, অথরিটিভনেস নিয়ে কথা বলছি এবং ট্রাস্টিং কথা বলছি। আর এখানে এই কোশ্চেন এর অ্যান্সারটা যে হু, মানে কন্টেন্টটা কে তৈরি করলো, হাউ কিভাবে কন্টেন্টটা ক্রিয়েট করা হলো, এবং হোয়াই কেন কন্টেন্টটা তৈরি করা হলো, এবং এই তিনটা কোশ্চেন উপর বেস করেই আপনার ইএটি দাঁড়ায় আছে। এই পুরো কন্টেন্টটা আপনার স্টাডি করেন, অর্থাৎ এই গাইডটা আমি গাইডটা দিয়ে দিব ডিসক্রিপশনে, অথবা আপনারা নিজেরাও গুগল সার্চ করে পেয়ে যাবেন। আশা করি ফুল ব্যাপারটা বুঝতে পারছেন যে গুগল কি ধরনের কন্টেন্ট আপনার কাছে এক্সপেক্ট করতেছে। যদি এই ধরনের কন্টেন্ট পাবলিশ করতে পারেন তাহলে আপনি টিকে থাকবেন, না হলে আপনি আহ, মানে গুগলে টিকতে পারবেন না। কারণ রেগুলার আপডেট, যেমন লাস্ট ডে তো একটা আপডেট কমপ্লিট হলো, এবং এখন তো কন্টেন্ট আপডেটের জন্য যেটা কোর আপডেট বেসিক্যালি, এটা তো বছরে 4 থেকে 6 বার হচ্ছে। থ্যাংক ইউ গাইস।